হজরত ওমর রাদিয়াল্লাহু-এর রাতের গোপন সফর। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু, যার নাম শুনলে পারস্য ও রোমান সাম্রাজ্য কাঁপত, যিনি ছিলেন ইসলামী খিলাফাতের দ্বিতীয় খলিফা এবং সবচেয়ে ন্যায়পরায়ণ শাসকদের একজন। কিন্তু আজকের এই ঘটনা তার রাজকীয় ক্ষমতা নয়, বরং তার মানবিকতা ও আল্লাহ ভীরুতার এক অনন্য দৃষ্টান্ত। রাতের অন্ধকারে মদিনার রাস্তায় তখন নিস্তব্ধতা নেমে এসেছে। দূর থেকে শুধু কুকুরের ডাক আর মাঝে মাঝে বাতাসের শব্দ ভেসে আসছে। এই নিস্তব্ধ রাতে একজন মানুষ একা হাঁটছেন মদিনার অলিগলিতে। তার পরনে সাধারণ পোশাক, মাথায় চাদর জড়ানো। কেউ চিনতে পারবে না যে এই মানুষটি আসলে খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের শাসক। এটি ছিল হজরত ওমর রাদিয়াল্লাহু-এর নিয়মিত অভ্যাস। প্রতি রাতে তিনি গোপনে মদিনার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন, এই দেখার জন্য যে তার প্রজাদের কোনো সমস্যা আছে কিনা। এই বিশেষ রাতে তিনি হাঁটতে হাঁটতে মদিনার প্রান্তে একটি ছোট্ট ভাঙাচোরা ঘরের কাছে এসে থামলেন। ভেতর থেকে শিশুদের কান্নার আওয়াজ ভেসে আসছিল, তীব্র, হৃদয় বিদারক কান্না। ঘরের ভেতরে কি? উমররা ঘরের কাছে গিয়ে দরজায় টোকা দিলেন। ভেতর থেকে একজন মহিলা দরজা খুললেন। তার চেহারায় ক্লান্তি আর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। আসসালামু আলাইকুম, আমি পথিক, তোমার বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে থামলাম। তারা কেন কাঁদছে? উমররা জিজ্ঞাসা করলেন। মহিলা বিষণ্ণ স্বরে বললেন, এই বাচ্চারা 3 দিন ধরে ঠিকমতো খায়নি। তারা ক্ষুধার্ত। আমার স্বামী মারা গেছেন, আমার কাছে কোনো খাবার নেই। উমররা ঘরের ভেতরে তাকিয়ে দেখলেন, একটি উনুনে পাতিল বসানো, নিচে আগুন জ্বলছে। 3-4টি ছোট বাচ্চা মায়ের চারপাশে কাঁদছে। এই পাতিলে কি রান্না হচ্ছে? উমররা জিজ্ঞাসা করলেন। মহিলা চোখ নামিয়ে বললেন, পাতিলে শুধু পানি আছে, আমার কাছে খাবার নেই। কিন্তু বাচ্চারা ক্ষুধায় কাঁদছিল, তাই আমি পাতিল চাপিয়ে দিয়েছি, যাতে তারা মনে করে খাবার রান্না হচ্ছে এবং একটু ধৈর্য ধরে। আমি আশা করছি তারা এভাবে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে। এই কথা শুনে উমরের চোখে পানি এসে গেল, তার বুকটা ভারী হয়ে উঠল। খলিফার দায়বদ্ধতা। উমররা তৎক্ষণাৎ বললেন, তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই ফিরে আসছি। তিনি দ্রুত পায়ে বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগারের দিকে ছুটলেন। সেখানে পৌঁছে তিনি নিজে একটি বস্তায় আটা, চাল, খেজুর, তেল এবং মাংস ভর্তি করলেন। এত ভারী বস্তা যে বহন করা কঠিন। তার সাথী আসলাম রা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এই ভারী বস্তা আমাকে দিন, আমি বহন করছি। উমররা বললেন, না আসলাম, তুমি কি কিয়ামতের দিন আমার বোঝা বহন করবে? আজ আমার ঘাড়ে যা দায়িত্ব তা আমাকেই বহন করতে হবে। এই কথা বলে হজরত উমর রা, সেই মহান খলিফা, নিজের কাঁধে সেই ভারী বস্তা তুলে নিলেন এবং মদিনার রাস্তা দিয়ে হেঁটে সেই গরিব মহিলার ঘরে ফিরে গেলেন। মানবিকতার অনন্য দৃষ্টান্ত। ঘরে পৌঁছে উমররা শুধু খাবার দিয়েই ক্ষান্ত হলেন না, তিনি নিজে আগুন জ্বালিয়ে রান্না শুরু করলেন। তিনি হাঁপাতে লাগলেন, ধোঁয়ায় তার চোখ লাল হয়ে গেল, কিন্তু তিনি থামলেন না। মহিলা অবাক হয়ে দেখছিলেন এই অপরিচিত মানুষটি কতটা সহানুভূতিশীল। তিনি জানতেন না যে এই মানুষটি খলিফা উমররা। অবশেষে খাবার রান্না হলো। উমররা নিজ হাতে বাচ্চাদের খাওয়ালেন। তিনি তাদের মুখে তুলে তুলে খাবার দিলেন এবং তাদের সাথে হাসি মুখে কথা বললেন। বাচ্চারা খাওয়া শেষে সন্তুষ্ট হয়ে হাসতে লাগল। উমররা ততক্ষণ সেখানে বসে রইলেন যতক্ষণ না বাচ্চারা পেট ভরে খেয়ে খুশি মনে খেলা করতে লাগল। তারপর উমররা মহিলাকে বললেন, আগামীকাল থেকে তোমার জন্য বাইতুল মাল থেকে নিয়মিত খাবার পাঠানো হবে। তোমার বাচ্চাদের লেখাপড়ার খরচও রাষ্ট্র বহন করবে। মহিলা কৃতজ্ঞতায় ভরে বললেন, আল্লাহ আপনার ভালো করুন, আপনি খলিফা উমরের চেয়েও ভালো মানুষ।